সিনেমাটা যদি ঠিকঠাক হয়ে ওঠে, গল্পটা ঠিকঠাক হয়, সেটার বেনিফিট আমরা সবাই পাই। নিজেকে তৈরি করার জন্য আপনি আসলে কি করেন? এইটার জন্য আপনি তো বলেছেন পড়াশোনা করেছেন, এই ছবিতে আপনি বোঝার চেষ্টা করেছেন জীবনানন্দকে, কিন্তু ছবিটা করার পরে কি আপনার মনে হচ্ছে সত্যি সত্যি পেরেছেন? ছবিটা প্রিভিউ দেখার আগ পর্যন্ত অনেক সংশয় ছিল, অনেক ভয় ছিল আমার, যে কেমন কি করে আসলাম। এটা প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রেই থাকে আমার, ব্যাপক ভয় হয়, মানে পরীক্ষার মতো মনে হয়। ভয় হলে কি করেন? ভয় হলে অন্তত ওই দর্শক অপেক্ষা করি, শিক্ষক যে ভয় পেলে কি করতে হয়? অপেক্ষা করি যে কবে রিলিজ পাবে, মাথায় যন্ত্রণা চলতে থাকে আর কি। তো দেখার পর অনেক সময় মনে হয় যে কিছু কাজ তো বুঝি, যে ক্ষেত্রে হয় যে নাটক করার ক্ষেত্রে আমাদের সময় সীমাবদ্ধতা থাকে। হয়তো সেই নাটকটার জন্য যে ধরনের লোকেশন দরকার, আর্টের কাজ যেমন হওয়া দরকার, তো রিয়েলিস্টিক ঠিক না। তো ওই আনবিলিভেবল একটা জায়গায় বিলিভেবল অ্যাক্টিং করা খুব টাফ। তো সিনেমায় সেই সুযোগটা পাওয়া যায়, ওটিটির কাজগুলোতে সেটা মোটামুটি একটা পরিবেশ পাওয়া যায়। তো ওই যেটা যন্ত্রণা হতে থাকে, এখানে কি সেটা হয়েছে? এক্ষেত্রে আমার ভয় ছিল, কারণ আমরা দীর্ঘদিন শ্যুট করলাম, সেক্ষেত্রে আমি কি ক্যারেক্টারটার ফ্লোতে ছিলাম কিনা। কারণ বিচ্ছিন্নভাবে আগে পরে অনেক সিন করা, তাও আমরা অনেক দিন গ্যাপ নিয়েও শ্যুটে যাওয়া, কারণ আর্টের প্রস্তুতির দরকার ছিল, লোকেশনটার দরকার ছিল। তো এই ধরনের ভয় ছিল। তো প্রিভিউ দেখার পর যেটা হলো যে মনে হয়েছে যে হ্যাঁ, মানে মেনে নেওয়া যায়, উতরে গেলাম হয়তো, এটা আমার বিবেচনায়। আমি আমার সব কাজ নিয়ে আসলে ছবি নিয়ে এখন একটা খুব সুন্দর শব্দ, এখন তো ছবির অনেক নতুন নতুন শব্দ এসেছে, তার মধ্যে একটা হচ্ছে স্পয়লার। ছবির কাহিনী বলে দিলে নাকি স্পয়েলড হয়ে যায় দর্শকের সমস্ত আনন্দ, এবং তাতে ছবিরও ক্ষতি হয়, দর্শকের যে বিস্ময় আনন্দ থাকে না। আমরা স্পয়লার জানতে চাই না, কিন্তু এই ছবির কোন একটা জায়গা আছে যে জায়গাটা দেখার জন্য দর্শকের যাওয়া উচিত? এক দুই লাইনে। এই সিনেমাটা পুরোটাই দেখার জন্য যাওয়া উচিত, এবং পুরোটা না দেখে কোন একটা জায়গা আছে যেটা খায়রুল বাসার মনে হচ্ছে আহ কি অভিনয় করলাম? না, এরকম না। আমি পুরোটাই চেষ্টা ছিল আমার, যে কটা সিকোয়েন্স ছিল, এবং আমার এই চেষ্টা ছিল এটাও, বা মন থেকে খুব চাচ্ছিলাম যে আমাদের প্রজেক্টটা ঠিকঠাক হোক, এবং এটা যে কোনো প্রজেক্ট করতে যাই আমার এটাই থাকে। প্রজেক্ট যদি ঠিকঠাক দাঁড়ায়, সিনেমাটা যদি ঠিকঠাক হয়ে ওঠে, গল্পটা ঠিকঠাক হয়, সেটার বেনিফিট আমরা সবাই পাই আর্টিস্ট হিসেবে।